ফ্রেন্ডস, আমি সোনিয়া মেহর চলে এসেছি আমার রান্নাঘরে একটা অসাধারণ রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে। এবং এই রান্নাটা আমার খুব পছন্দের, শুধু আমার বলুন কেন, ছোট বড় সকলেরই খুব পছন্দের। কি বলো তো? চিলি চিকেন। এই রান্নাটায় বিশেষ করে ম্যারিনেশনের সময় আমি খুব একটা মশলাপাতি ব্যবহার করিনি, খুব সাধারণ উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করার চেষ্টা করেছি। তো দেখে নেওয়া যাক আমার এই রান্নাটা। তবে তার আগে বলে রাখি, যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যার ফলে আমি যদি কোনো নতুন রান্না আপলোড করি তো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর শেয়ার করার কথা কি বলতে হবে না? যদি অবশ্যই ভালো রান্নাটা করে থাকি অবশ্যই তোমরা তোমাদের প্রিয়জন, বন্ধু বান্ধব তাদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কে কিভাবে এই রান্নাটা বাড়িতে তৈরি করো। তো বেশি কথা বলবো না, সোজা চিলি চিকেনে ডুব দেবো। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। আমি এখানে 400 গ্রাম মতো বোনলেস চিকেনকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1.5 ইঞ্চি সাইজ হবে। আচ্ছা, প্রথমেই বলেছি আমি বেশি মশলা এখানে ব্যবহার করব না, তো এখানে এইটা পরে দিচ্ছি। আগে আমি এখানে 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনেগার, পরিমাণ মতো নুন। খেয়াল রাখবে যেহেতু ভিনেগার আর সয়া সস এগুলো দুটোই নোনতা, এইগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তো নুনটা অবশ্যই তোমরা বুঝে দেবে। 4 থেকে 5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, যেটা তোমাদের কাছে থাকবে সেটা, আর একটা ডিম। আর 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি। হাতে যদি সময় থাকে ঘন্টাখানেক মাখিয়ে রাখতে পারো, না হলে মিনিট 10-15 মাখিয়ে রাখলেও চলবে। আমি এটা 1 ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম। আচ্ছা, এবার আমি সরাসরি রান্নায় চলে যাব। গ্যাসটা অন করে দিলাম। আর এখানে আমি চিকেনগুলো ফ্রাই করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সেখানে আমি একটা একটা করে চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আচ্ছা, চিকেনগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো আস্তে আস্তে তুলে নেব।
এবার আমি এই তেলের মধ্যে দুটো বড় সাইজের পেঁয়াজকে এইরকম বড় বড় টুকরো করে আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দু এক মিনিট নাড়াচাড়া করে তারপরে ক্যাপসিকাম গুলো দিয়ে দেব। এই রান্নাতে ক্যাপসিকাম বা পেঁয়াজ খুব একটা ভাজা হবে না, একটা কুচকিচে ভাব থাকবে, মানে হালকা ফ্রাই যেটা বলে সেটা হবে। আচ্ছা, আমি তার মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিই। এবার আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। দিয়ে মিনিট দুয়েক মতো নাড়াচাড়া করে এক চামচ ভর্তি করে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এটা দিয়ে একটু নেড়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি সস গুলো দিয়ে দেবো। এক চামচ মতো সয়া সস দিলাম, 2 চামচ মতো চিলি সস দিলাম, 5 থেকে 6 চামচ মতো টমেটো সস দিলাম, পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। নুন মিষ্টিটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এবার আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর 2 চামচ কর্নফ্লাওয়ারকে একটু জলে গুলে এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে খুন্তিটাকে চালাতে হবে, নাহলে কিন্তু জমাট বেঁধে যাবে। এক মিনিট নাড়াচাড়া করে নিলেই আমার চিলি চিকেন একেবারে রেডি সার্ভ করার জন্য। আচ্ছা, গ্যাসটা এবার আমি অফ করলাম। আমার চিলি চিকেন একদম রেডি। এবার আমি এটাকে সার্ভ করব। কি সুন্দর হয়েছে না দেখতে? খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়েই আমি চিলি চিকেনটা আজকে বানিয়ে ফেললাম।
যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তার আগে এটাকে একটু সাজুগুজু করিয়ে নিই। এখানে আমি একটু উপর দিয়ে স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমার প্রিয়, তোমার প্রিয়, আমাদের সকলের প্রিয় চিলি চিকেন। ভালো হয়েছে তো? যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর যদি খুব ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। তাহলে আজকে আর বেশি কথা বলবো না। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।